আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব কেন বনু কায়নুকা গোত্রকে মদিনা থেকে বিতাড়িত হতে হয়েছিল, বা মুসলমানরা কেন বনু কায়নুকা গোত্রকে মদিনা থেকে তাদের নিজ আবাসস্থল বসস্থান বা তাদের সয় সম্পদ থেকে বঞ্চিত করে তাদেরকে তাড়িয়ে দিয়েছিল। এটা কি তাহলে তাদের প্রতি অন্যায় বা অবিচার করা হয়েছে? এটা আসলেই কি অন্যায় নয়? বা কোন নীতিতে ঠিক এই কাজটি করা হয়েছে? আজকের আলোচনার বিষয় মূলত সেটি। আমরা আগেই জেনেছি যে আহ, মক্কা এবং মদিনা তথা মুসলিম এবং মুশরিকদের মাঝে অনুষ্ঠিত প্রথম যে যুদ্ধ সেটি হচ্ছে বদর যুদ্ধ। আর এই যুদ্ধের ফলাফল কি হয়েছিল সেটিও আমরা গত পর্বে আলোচনা করেছি। বাট মুসলমানরা যখন আহ কাফিরদের বিরুদ্ধে তথা কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করে মাত্র ৩১৩ জন বা ৩০৯ জন সাহাবী নিয়ে, বিপরীতক্রমে যেখানে মুশরিকদের সংখ্যা ছিল ১,০০০ বা তার চেয়ে বেশি, সেখানে মুসলমানরা জয়লাভ করে যখন মদিনায় ফেরত আসলেন তখন কিন্তু মুসলমানদের চারিদিকে সুনাম, যুদ্ধনীতির যে প্রজ্ঞা বা তাদের যে বিচক্ষণতা, কমান্ডার হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দক্ষতা, সেই সুখ্যাতি কিন্তু মদিনা এবং তার আশেপাশের গোত্র, পাশাপাশি মক্কাতেও ছড়িয়ে যায়। বাট যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ বিজয় করে মদিনায় ফেরত আসলেন, তখন তিনি লক্ষ্য করলেন যে মদিনার আশেপাশে বিভিন্ন ধরনের সমস্যার তৈরি হচ্ছে। এবং মদিনা ফেরার কয়েকদিন পরেই মদিনার একটি গোত্র, তাদের নাম হচ্ছে আল কুদর এলাকার বনু সালিম ও বনু গাতফান গোত্র, যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং সেই ষড়যন্ত্রের প্রতিবাদ স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২০০ জনের একটি বাহিনী তাদেরকে শায়েস্তা করার জন্য প্রেরণ করেন। এর ফলাফল যেটা দেখা যায় যে এই বনু সালিম এবং বনু গাতফান গোত্রের লোকেরা এই বিষয়টি টের পেয়ে তারা আগেই তাদের আবাসস্থল থেকে পলায়ন করে, অর্থাৎ তারা এখান থেকে পলায়ন করে দূরে কোথাও নিজেদের সেফ জোনে চলে যায়। বাট অ্যাট দ্য সেম টাইম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন দেখলেন যে মদিনার অনেক মানুষই কিন্তু মুসলমানদের এই বিজয়ের কারণে খুশি না। বিশেষ করে মুসলমানদের মধ্যেও কিন্তু অনেকে এমন ছিল যারা সুবিধা পাবার জন্য বা নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, যারা প্রকৃতপক্ষে মুসলমান নয়। অ্যাট দ্য সেম টাইম এখানে কিছু অন্য গোত্রও ছিল যারা মুসলমানদের ভাবাদর্শে বা মুসলমানদের আদর্শে উজ্জীবিত নয়, কিন্তু তারা মদিনা সনদের কারণে বা মদিনা সনদের সুফল পাওয়ার জন্য মুসলমানদের সাথে জোটবদ্ধ হয়েছিল। এর মধ্যে ইহুদিরাও কিন্তু ছিল। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন পাশাপাশি আরো একটি ঘটনা ঘটলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম সুখ্যাতি, যেহেতু তিনি মাত্র অল্প কয়েকজন সৈন্য নিয়ে মক্কার সুসংগঠিত বা অস্ত্রে শস্ত্রে সজ্জিত একটা বিশাল শক্তিশালী গোষ্ঠী, যাদের সংখ্যা প্রায় ৩ গুণ মুসলমানদের তুলনায়, তাদের বিরুদ্ধে অস্ত্রবিহীন একটা দল, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিনা মদিনা সনদের উদ্ভাবক, যিনি কিনা মদিনা সনদের মাধ্যমে মদিনায় একটি নতুন রাষ্ট্রের ধারণা দিচ্ছিলেন এবং নতুন রাষ্ট্র গঠন করছিলেন। এই কারণে যারা তখনও মুশরিকদের বা মুসলমানদের কোনো জোটেই অংশগ্রহণ করেনি, তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাবাদর্শে বা এই যুদ্ধনীতি রণকৌশলের প্রজ্ঞা দেখে কিন্তু তাদের দিকে ঝুঁকে পড়ছিলেন এবং তাদের সাথে জোটবদ্ধ হবার আকাঙ্ক্ষা প্রকাশ করছিলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঠিক আরেকটি ঘটনা ঘটে, যেখানে মূলত একজন কাফির, যার নাম হচ্ছে উমাইর ইবনে ওহাব, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গোপনে হত্যা করার পরিকল্পনা করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে এই ঘটনাটি জেনে যান যে তাকে হত্যা করা হবে। তখন এই ঘটনা যখন উমাইর ইবনে ওহাব জানতে পারলো, তখন আসলে খুব অবাক হলো এবং সে আসলে বুঝতে পারলো না কি এমন কারণে এটি তিনি জানতে পারেন। আসলে এটা জানা এত সহজ নয় এবং এই ঘটনার দ্বারা সে প্রভাবিত হলো এবং সে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এখন এরপরে আরো কিছু ঘটনা ঘটলো। সেখানে যেটা ঘটলো সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বুঝতে পারলেন যে তিনি যদি সবার প্রতি বিশ্বাস বা আস্থা রাখেন যে তারা তাদের
সাথে মানে বিট্রে করবে না বা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না, তাহলে তিনি প্রতারিত হবেন। কারণ কিছু কিছু গোত্রের মধ্যে ইতিমধ্যেই এমন একটি ধারণার উদ্ভব হয়েছে যে মুসলমানরা তাদের জন্য হুমকি স্বরূপ। কারণ তাদের মতাদর্শের সাথে কিন্তু মুসলমানদের মতাদর্শ যায় না, এবং তারা মুসলমানদের এই যে শক্তি বা উত্থান, এটাকে ঈর্ষাপরায়ণ ভাবে নিল, এবং তারা কিন্তু মুসলমানদের বিপক্ষে অবস্থান করার বিভিন্ন ধরনের পরিকল্পনা করছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পারছিলেন যে তারা যে কোনো মুহূর্তে কিন্তু সুযোগ পেলেই তারা আসলে চুক্তি ভঙ্গ করবে এবং বিশ্বাসঘাতকতা করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি একটা ওহী এর বার্তা আসলো যে যদি তুমি কোনো সম্প্রদায়ের বিশ্বাসঘাতকতায় আশঙ্কা করো, তাহলে তাদের চুক্তিকে তাদের প্রতি নিক্ষেপ করো, অর্থাৎ তাদের চুক্তিকে সম্পূর্ণ করার প্রয়োজন নেই, যাতে সমান সমান অবস্থা বিরাজ করে এবং তারাও বুঝতে পারে যে আসলে আমরা তাদের সাথে থাকতে চাচ্ছিলাম এবং থেকে গোপনে যে বিশ্বাসঘাতকতা করতে চাচ্ছিলাম সেটি সম্ভব নয়। এরপরে আল্লাহর বলছেন, নিশ্চয়ই আল্লাহ চুক্তি ভঙ্গকারীদের পছন্দ করেন না। এটা তিনি বলেছেন সূরা আনফালের 58 নম্বর আয়াতে। পুরোটা সময় বিভিন্ন গোত্রের উপর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর রাখা শুরু করলেন, বিশেষ করে তীক্ষ্ণ নজরদারি শুরু করলেন, যেন তারা কি করে সেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা মুসলমানরা বুঝতে পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সেই ওহীর আলোকে কি করবেন সেই বিষয়ে আসলে সিদ্ধান্ত নিচ্ছিলেন, এবং তাদের সাথে সম্পাদিত চুক্তি সেটার প্রতি তিনি শ্রদ্ধা প্রদর্শন করবেন কিনা সে ব্যাপারেও কিন্তু আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা ছিল। তারা যদি সন্ধির দিকে ঝুঁকে পড়ে, তাহলে তুমি তাদের দিকে ঝুঁকে পড়ো আর আল্লাহর উপর নির্ভর করো, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এটা বলেছেন সূরা আনফাল এর 61 নম্বর আয়াতে। মদিনার ভিতরে 3টি ইহুদি গোত্র ছিল, শক্তিশালী ইহুদি গোত্র। তাদের মধ্যে একটি গোত্র ছিল বনু কায়নুকা। এই গোত্রটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা সনদের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং তারা মুসলমানদের সাথে ঐক্যবদ্ধভাবে মদিনার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কাজ করবেন এই মর্মেই কিন্তু ছিলেন। বাট তাদের মধ্যে একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যতা যাচাই করার জন্য তিনি তাদের কাছে গেলেন এবং তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলেন যে আমরা যে মুসলমানরা কুরাইশদের সাথে যুদ্ধে জয়লাভ করেছি, এ ব্যাপারে তোমাদের মতামত কি? তখন বনি কায়নুকা গোত্রের ইহুদিরা সুস্পষ্টভাবে তাদের কপটতা বা তাদের ধৃষ্টতা প্রকাশ করলো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের বিপরীতে যে মন্তব্য করলেন সেটি হচ্ছে কুরাইশরা দুর্বল ছিল মূলত, এই কারণেই কিন্তু মুসলমানরা কুরাইশদের বিপরীতে জয়লাভ করেছে। কিন্তু সেখানে যদি কুরাইশদের পরিবর্তে বনু কায়নুকা গোত্রের এই শক্তিশালী যোদ্ধারা থাকতো, তাহলে কিন্তু মুসলমানরা কোনোভাবেই জয়লাভ করতে পারতেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই মনোভাব বুঝতে পারলেন এবং তিনি বুঝতে পারলেন যে এই বনু কায়নুকা গোত্র তাদের জন্য আসলেই হুমকি স্বরূপ, এবং তিনি এটা নিশ্চিত হলেন যে বনু কায়নুকা গোত্র যে কোনো মুহূর্তে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং মদিনা সনদের চুক্তিকে ভঙ্গ করবে এবং মদিনা রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তারা বিদ্রোহ করবে, বিশেষত মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। এর কিছুদিন পরে আরেকটি মারাত্মক অপমানজনক ঘটনা ঘটলো। সেটা হচ্ছে প্রতিদিনের যে কাজকর্ম, সেই কাজকর্মের ধারাবাহিকতায় একজন মুসলিম নারী বনি কায়নুকা গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং সেখানে সেই মুসলিম নারীকে দেখার পরে একজন ইহুদি তাকে কটাক্ষ করছিলেন, ব্যঙ্গ করছিলেন, তাকে হেনস্থা করার চেষ্টা করছিলেন। শুধু তাই নয়, তিনি আরো এক ধাপ এগিয়ে গিয়ে আরেক ধরনের ধৃষ্টতা প্রদর্শন করলেন। সেটি কি? সেটি হচ্ছে সেই নারী যেখানে বসেছিলেন সেখানে তিনি তার পিছনের পরনের কাপড় এমন ভাবে টেনে ধরলেন যে যখন তিনি উঠে যাচ্ছিলেন তখন তার পিছনের অংশ উন্মুক্ত হলো। এবং এই ঘটনাটা প্রত্যক্ষ করলেন একজন মুসলমান সাহাবী। তিনি এই ঘটনাকে কোনোভাবে বরদাস্ত করতে পারলেন না এবং তিনি এর প্রতিবাদ জানালেন এবং সঙ্গে সঙ্গে সেই ইহুদি ব্যক্তিকে কিন্তু হত্যা করলেন। যেহেতু মুসলমান এই ব্যক্তি ইহুদি গোত্রের পাশেই ইহুদি ব্যক্তিকে হত্যা করেছেন, ঠিক একই কারণে ইহুদিরা এই মুসলমান ব্যক্তিকে হত্যা করেছিলেন। এখন এহেন উদ্ভূত যে পরিস্থিতি, এইটির যে সমাধান করা বা শান্তি
বা শৃঙ্খলা নিশ্চিত করা বা বিচার করা, ন্যায়ানুগ যে ব্যবস্থা নেওয়া, সেটির দায়িত্ব কিন্তু বর্তায় মদিনা সনদের চুক্তি অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেহেতু তিনি ন্যায়নিষ্ঠ ছিলেন এবং তিনি এই মদিনা সনদের আলোকে মদিনার সর্বাধিনায়ক, তিনি রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তি বা প্রশাসক, এই কারণে কিন্তু আসলে এই দায়িত্ব তারই বর্তায়। কিন্তু এই চুক্তি বা শর্ত ভঙ্গ করে বনি কায়নুকা গোত্র যেটি করলো, একজন বিশিষ্ট মুনাফিক যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই এর দ্বারস্থ হলেন এবং তিনি তার কাছে এই বিচার প্রার্থনা করলেন এবং তিনি আব্দুল্লাহ ইবনে উবাইকে নিয়ে বনি কায়নুকা গোত্র আব্দুল্লাহ ইবনে উবাইকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জোট বাঁধতে শুরু করলেন। যাই হোক, এই পরিস্থিতিতে খুব দ্রুত একটা বিহিত করা যে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন, সেটি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুধাবন করলেন এবং তিনি বনু কায়নুকা গোত্রকে শায়েস্তা করার জন্য একটি সেনাবাহিনী প্রেরণ করলেন। এখন বনু কায়নুকা গোত্র একটি দুর্ভেদ্য প্রাচীর দ্বারা আবদ্ধ, অর্থাৎ তাদের একটা দুর্গ ব্যবস্থা ছিল যেটা খুবই শক্তিশালী। এই দুর্গ ব্যবস্থার মধ্যে তারা কিন্তু নিজেদেরকে আবদ্ধ করলো এবং তারা দুর্গের ফটক বন্ধ করে দিল। এখন এহেন অবস্থায় মুসলমানরা আসলে কি করবে সেটি একটি বিষয় ছিল। তখন মুসলমানরা যেটি করলো সেটি হচ্ছে এই বনি কায়নুকা গোত্রকে আবদ্ধ করে ফেললো, অর্থাৎ তাদেরকে অবরোধ করলো যেন তারা এই দুর্গ থেকে বেরোতে না পারে এবং বাহির থেকে কোনো সাহায্য না পায়। অপরদিকে বনু কায়নুকা গোত্রের লোকজন এটি মনে করছিল যে মুসলমানদের মধ্যে যে সকল মুনাফিক নিজেদেরকে আত্মগোপন করে রেখেছে, অর্থাৎ যারা দৃশ্যত মুসলমান হয়েছে কিন্তু মনে মনে যারা কপটতা লালন করে এবং যারা ইহুদি এই গোত্র বনি কায়নুকাকে বিভিন্ন সময় আশ্বস্ত করেছিল যে যে কোনো মুহূর্তে যদি খারাপ পরিস্থিতি তৈরি হয় তাহলে সেই পরিস্থিতিতে কিন্তু তারা বনু কায়নুকা গোত্রকে সাহায্য করবে। কিন্তু যখন বনু কায়নুকা গোত্র অবরুদ্ধ হয়ে গেল তখন কিন্তু কেউই তাদের সাহায্যার্থে এগিয়ে আসলো না, যেটি মুনাফিকদের চিরাচরিত ধর্ম। যারা মুখে এক কথা বলে কিন্তু অন্তরে তাদের অন্য একটি বিষয় লালন করে, তারা মুখের এবং অন্তরের কথাই কিন্তু এক নয়। এভাবে যখন 2 সপ্তাহ অতিক্রান্ত হলো তখন বনি কায়নুকা গোত্র আত্মসমর্পণ করতে বাধ্য হলো। এখন বনি কায়নুকা গোত্রের বিশ্বাসঘাতকতার বিপরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঠিক কি শাস্তি দিবেন সেটি নিয়ে তিনি চিন্তা করছিলেন এবং ঠিক সেই মুহূর্তে কিন্তু ওহির মাধ্যমে মহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জানিয়ে দিলেন যে যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের আসলে কি হবে, কোনো নবীর জন্য সঙ্গত নয়। আল্লাহ মহান রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করলেন যে কোনো নবীর জন্য সঙ্গত নয় যে তার নিকট কোনো যুদ্ধবন্দী থাকবে যতক্ষণ না তিনি জমিনে তাদের রক্ত প্রবাহিত করেন। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন কিন্তু প্রকাশ্যভাবে তাদের যে কি শাস্তি হবে, কি পানিশমেন্ট হওয়া উচিত সেটি কিন্তু জানিয়ে দিলেন, অর্থাৎ তাদেরকে হত্যা করার নির্দেশ প্রদান করা হলো। এখন এটা কি অন্যায় যে তাদেরকে হত্যা করা হবে? প্রথমত এটা ন্যায়, কারণ তারা একটা অন্যায় করেছে, তারা রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা করেছে। রাষ্ট্রদ্রোহিতার শাস্তি আসলে তাই হওয়ার কথা। শুধু তাই নয়, তৎকালীন আরবের সমাজ ব্যবস্থাও কিন্তু এই প্রচলিত নীতিকে মেনে চলতেন যে যে কেউ যুদ্ধবন্দী হলে বা বিশ্বাসঘাতকতা করলে তাদের কিন্তু শাস্তি হবে যে তাদের পুরুষদেরকে হত্যা করা হবে এবং নারী এবং শিশুদেরকে নির্বাসিত করা হবে। এবং সেই মতেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা নিতে পারতেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি কিন্তু করলেন না। এছাড়াও পবিত্র কোরআনের আরেকটি সুস্পষ্ট নির্দেশ ছিল, যুদ্ধে তোমরা যদি তাদেরকে বাগে পেয়ে যাও তাহলে ওদের পিছনে যারা ওদের সঙ্গী আছে তাদের থেকে ওদের এমনভাবে বিচ্ছিন্ন করে ফেলবে যাতে তারা মনে রাখার মতো একটা শিক্ষা পেয়ে যায়। অর্থাৎ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি কায়নুকা গোত্রকে এই যে আত্মসমর্পণ করলো এবং তারা যে মুসলমানদের দ্বারা বন্দী হলো বা যুদ্ধবন্দী হিসাবে তারা আক্রান্ত হলো বা যুদ্ধবন্দী হিসাবে তাদেরকে গ্রেপ্তার করা হলো, এহেন অবস্থায় কিন্তু তাদেরকে যদি হত্যা করা হতো তাহলে মদিনার অন্যান্য যে ইহুদি গোত্র বা যারা শত্রুতা পোষণ করে মুসলমানদের বিরুদ্ধে অন্তরে বা প্রকাশ্যে, তারা কিন্তু একটা বার্তা পেয়ে যেত যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার পর যদি পরাজিত হয় তাহলে তাদের আসলে কি হতে পারে, তাদের পরিণতি কেমন হবে, সেই বিষয়ে কিন্তু একটা পরিষ্কার মেসেজ
পেত। কিন্তু এতদ সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি কিন্তু ক্ষমা প্রদর্শন করলেন, অর্থাৎ তাদেরকে বললেন যে তোমরা এই এলাকা থেকে চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও তোমাদের সদল বলে, তোমাদের পরিবার পরিজন এবং শিশুদেরকে নিয়ে। এবং তিনি তাদেরকে এই শর্তেই কিন্তু ক্ষমা করলেন, যেখানে তাদের মৃত্যুদণ্ড হওয়ার কথা বা যাদের জান তাদেরকে হত্যা করার কথা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি দয়া প্রদর্শন করে তাদেরকে হত্যা করেন নাই, বরং তাদেরকে তাদের এই মদিনা থেকে বিতাড়িত করলেন। এবং তারা মদিনা থেকে দূরবর্তী এলাকায়, পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন গোত্রের নিকট আশ্রয় গ্রহণ করলেন এবং তাদের কিন্তু বেঁচে থাকার একটা অবলম্বন তৈরি হলো। কিন্তু এতদূর সত্ত্বেও, এরকম একটা প্রেক্ষাপটেও কিন্তু তারা স্থির থাকেননি। পরবর্তীতে তারা বিশ্বাসঘাতকতা করেছেন এবং সেখান থেকে তারা সর্বতোভাবে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছেন, যেটি আসলে তাদের ক্ষমার বিপরীতে তারা আসলে কৃতজ্ঞতা অর্থাৎ অকৃতজ্ঞের মতো আচরণ করেছে। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরং অন্যায় করেননি যে বনু কায়নুকা গোত্রকে তাদের আবাসস্থল থেকে বা বাসস্থান থেকে বিতাড়িত করেছেন, বরং তিনি তাদেরকে করুণা করেছেন এটার মাধ্যমে যে তারা যুদ্ধবন্ধু হিসাবে আশ্রয় পাওয়ার পর তাদেরকে হত্যা করার কথা থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রাণ ভিক্ষা দিয়েছেন, তাদেরকে ক্ষমা করেছেন। এই ছিল বনু কায়নুকা গোত্রের ষড়যন্ত্র এবং তাদের যে পরিণতি, সেই সম্পর্কে আলোচনা। আমরা পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।